ফের নিম্নচাপের পরিণতি, রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপটি আজও আরও শক্তিশালী হয়ে পুষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী 2-3 দিন রাজ্যে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। পাঞ্জাব থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের সঙ্গে মিশে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের সরাসরি প্রভাব মূলত উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপরে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কিছু অংশে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে বলে সতর্কতা জারি করা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। তবে 15 ও 16 আগস্ট বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও 17 থেকে 18 আগস্ট ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত জুলাই মাসের একটানা বৃষ্টির পর আগস্টের শুরুতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি দেখা গিয়ে, কিন্তু এই নিম্নচাপ সেই ঘাটতি পূরণ করতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই বৃষ্টি আগামী 2-3 দিন পর্যন্ত চলতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাতে এর প্রভাব বেশি দেখা যাবে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। মঙ্গলবার আর্দ্রজনিত অস্বস্তিতে নাজেহাল হওয়ার পর বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। নিম্নচাপটি শক্তিশালী হলে বৃষ্টি বাড়বে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত। আজ দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। আকাশ সকাল থেকে মেঘলা থাকবে। সকাল থেকেই আপাতত কিছুটা বৃষ্টি অনুভূত হলেও দুপুরের পর থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 90% কাছাকাছি থাকতে পারে, যার ফলে অস্বস্তি অনুভূত হতে পারে। আজ দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনা 87%। দুপুরের পর বা সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির কারণে শহরে কিছু নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। তাই যারা আজ বাইরে বেরোচ্ছেন তাদের ছাতা বা রেইনকোটের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অস্বস্তি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা বর্তমানে জলপাইগুড়ির উপর দিয়ে বিস্তৃত। নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করলে এর প্রভাব 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। এর ফলে তিস্তা, তোরসা, জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। শহরের তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকতে পারে।